আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। এখানে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি, তো ওখান থেকে স্টার্ট করলাম। আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। আর আরেকটা অনুরোধ করতেছি আপনাদেরকে, টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে আপনারা তো বুঝতেছেন, জানেন, টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। এই যে আমি কম্বলটা ভাঁজ করে নিলাম, দেখেন। তারপরে আপনারা যারা সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এবং সব সময় যারা আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে। দেখতে দেখতে যদি আমার সংসারটা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর আরেকটা কথা, নতুন নতুন যারা, তাদেরকে বলে দিচ্ছি, টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়, আপনারা কিন্তু জানেন। ছোলায় ডাল বসাইয়া দিছি, ভাত হয়ে গেছে, চালটা দিয়ে ডাল রান্না করব। চালতাগুলো দিয়ে দিই, তাহলে ডাল কিন্তু আরও শুকাবে। এই যে চালতা দিছি না, এখন চালতাগুলোর থেকে ভালো করে জাল দিব, টক বের হয়ে যাবে। তারপর বাগার দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়া। ডালগুলো হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। রসুন দিছি, পেঁয়াজ দিছি, আর কাঁচামরিচটাও আমি ডালের সাথে দিয়ে দিছি। জানালা দিয়ে হালকা হালকা বাতাস আসে, তো আমার চুলার আগুনটা উড়ি করে লড়ে বাতাসে। এখন আমি এই দিক দিয়ে রান্না করে শীতকালে শান্তি পাবো না, কারণ এদিক দিয়ে জানালা খুলে রান্না করা যায় না, এত বাতাস হয়। চালতা দিয়ে ডাল রান্না করছি, তো এবার অনেক দিন পরে রান্না করছি। এতদিন জলপা দিয়ে খাইছি, চালতার গ্রাম সরছে, কালারটা সুন্দর আসছে। ধনিয়া পাতা দিব। এবার বাগার দিছি না, অনেকক্ষণ ধরে জাল দিব, তাহলে জাল দিতে দিতে ডালটা আরও একটু কমবে, তারপরে টক ছাড়বে। অবশ্যই আমি ডাল একটু বেশি বেশি করে রান্না করি, অনেক ভারী, এক হাত দিয়ে উঠাইছি তো। এখনো ভালো করে টক ছাড়ে নাই চালটার থেকে। ভালো করে টক ছাড়লে তারপরে খেতে অনেক মজা লাগবে। আজকে সারাদিন আমি কি কি করলাম এবং কি কি রান্না করলাম, আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। পাতাকপি ভাজি করব, ডাল তো হয়ে গেছে, এখন পাতাকপিটা বসায় দেব।
এই ভাজিটা পাতাকপি ভাজিটা বসাবার আগে দিয়ে আমি একটু চা বানিয়ে নিছি চা খাওয়ার জন্যে। আর এখন এই যে পাতাকপিটা বসায় দিব। বিসমিল্লাহ। পাতাকপির সাথে আমি একটু কাঁচা টমেটো দিছি একটা, আর একটা পাকনা টমেটো দিছি। আমার কাছে পাকনা টমেটো দিলে না পাতাকপিতে অনেক ভালো লাগে, মজা লাগে। আর আমি পুরাটা পাতাকপি রান্না করি নাই, অর্ধেক রেখে দিছি আরেকদিন খাওয়ার জন্যে। আমার কাছে পাতাকপি ভাজিটা বেশি করে রান্না করলে মজা লাগে না, অল্প করে রান্না করলে মজা লাগে। আর আজকে কেমন জানি আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা বা কুয়াশা কুয়াশা ভাব কেমন হয়ে রয়েছে। মনে হচ্ছে এখনই মাত্র সকাল হয়েছে, এমন অবস্থা হয়ে রয়েছে। আমি এখন চাগুলা খাবো, মুড়ি দিয়ে খাবো। আমি চুলাটার কি শব্দ হইতেছে জানেন না, অনেক শব্দ হইতেছে। আমার কাছে ভালো লাগে না, এত শব্দ হয়। যতক্ষণ পর্যন্ত রান্না চলে এই শব্দটা শোনা লাগে। এই যে দেখেন পানি বের হয়ে গেছে পাতাকপির থেকে। আস্তে আস্তে রান্না করে নিব, পানিগুলো শুকাবো। চুলাটা একটু কমাইয়া দিই। শীতের প্রথম সিজনে এই সবজিটা খাবো, এই প্রথম। আমি পাতাকপি আর এই শীতের আর খাইনি, মাত্র তো শীত শুরু হয়েছে, আজকে প্রথম খাবো। আস্তে আস্তে এরকম করে পানিটা শুকাবো। আস্তে আস্তে পানি শুকিয়ে গেছে, আর একটু জর্জরা করবো আমি। আর ধনিয়া পাতা দিয়ে দিব। এই শীতের প্রথম সবজি তো, খেতে খুব ভালো লাগবে মাশাআল্লাহ। আমি যতটুক সবজি চাইছি অতটুকুই হয়েছে। আমার এর চেয়ে বেশি করে রান্না করলে না এই সবজিটা আমার কাছে ভালো লাগে না, অল্প অল্প করে খেতে খুব মজা লাগে। তারপর দুপুরে রান্না তো সব কিছু হয়ে গেছে। পাতাকপি ভাজি, ভাত রান্না এবং চালতা দিয়ে ডাল রান্না। তারপরে এইখানে লাস্ট দিক দিয়ে চুলাটা মুছো শেষ করলাম। তারপরে আমি মনে করলাম 3 পিস যদি 3 জনের জন্য মাছ ভাজি তাহলে ভালো হবে, কারণ ডাল আছে তো, টক ডাল চালতা দিয়ে রান্না করছি। তারপরে এই যে 3 জনের জন্য 3 পিস মাছ ভাজতেছি। এখানে আমি কড়াইটা ভালো করে না গরম করে আমি কি করছি, মাছটা দিয়ে দিছি। এই জন্য মাছগুলোই শুধু কড়াইতে লেগে যাচ্ছে। এই দেখেন মাছের চেহারাটা। তারপরে এখানে পাতাকপি, এখানে চালতা দিয়ে ডাল রান্না করছি। সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। আমরা এখন দুপুরে খাবার খাবো। আর দুপুরে খাবারের সময় ভিডিও করি নাই আজকে। এখানে এই ভিডিওটা আমার বিকেলবেলা আমার হাজব্যান্ড আসরের নামাজ পড়ে তারপর তবজি পড়তেছে, আর আমি এখানে দেখেন বিকেলে একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে না বারান্দাটা একটু বালি বালি লাগলে, ধুলা ধুলা লাগলে একটুও ভালো লাগে না। আর ক্যামেরাটা ধরছে আমার ছেলে। এখানে দেখেন এই যে আমার হাজব্যান্ড, সে যে আসরের নামাজ পড়ে এসে তবজি হাতে নিচে পড়তেছে এই পড়াতে। আর আমার ছেলে এসে দেখেন মাথাটা ওর আব্বু কোলে দিয়ে শুয়ে আছে। তারপর আমার ছেলে যে মাগরিবের জন্য রেডি হচ্ছেন, মাগরিবের নামাজ পড়বে।
আজান দিবে, এজন্য রেডি হচ্ছে, মসজিদে যাবে। মশা ঢুকতেছে, দরজাটা ছাপাইয়ে দেওয়া লাগবে। রেডি? অজু বানাইয়ে তারপরে এই যে সুন্দর করে মেরিল, ক্রিম, লোশন এগুলা ঢোলে তারপর রেডি হয়ে গেল। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। মাগরিবের আজান দিয়ে দিছে, আমার হাজবেন্ড মসজিদে চলে গেছে, আমার ছেলেও যাচ্ছে।